হ্যালো বন্ধুরা, আজ আমি অন্যরকমভাবে চিকেনটা রান্না করেছি। চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আজকে। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এখানে চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম চিকেন। তো আমি চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করতে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। কাঁচা লঙ্কা আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি টমেটো কোচানো, সামান্য টমেটো কোচানো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি একটা রসুনের কিছুটা অংশ। তারপর দিয়েছি 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ রেড চিলি সস। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি। আর তার উপর থেকে দিয়ে দিয়েছি সরিষার তেল। তারপর এই সবগুলোকে আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সব কিছু একসঙ্গে দিয়ে তারপর ম্যারিনেট করছি, আলাদা করে আর কিছু ব্যবহার করব না রান্না করার সময়। তো এটাকে আমি কিছু সময়ের জন্য রেখে দিলাম। তো চলো বাকি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা ভালো করে ধুয়ে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, একটু লাল লাল হলে ভাজা হয়ে যাবে। আমি এখানে আলুগুলো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে বেশ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিতে হবে। তো আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দেওয়ার পর আলুর সঙ্গে তেলের সঙ্গে পুরো চিকেনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানোর পরে দেখতে পাচ্ছ আমি চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর চিকেনটা খুব ভালো করে ফুটতে দিচ্ছি। এরকম ফুটে গেলে তারপর আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা সরিয়ে দেখো জলটা অনেকটা টেনে গেছে, খুব ভালোভাবেই চিকেনটা ফুটছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো দেখতে পাচ্ছি চিকেনটা নামানো হয়ে গেছে। তো খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধ খুব সুন্দর এসেছে। তো আমি একটু অন্যরকমভাবেই করেছি, খেতে অসাধারণ হয়েছে। তো তোমরা বলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।